আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাপ্লাইড এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। তো আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কখন আসলে একজন মানুষের ঘুমানো উচিত বা ঘুম থেকে একজন মানুষের ওঠা উচিত। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে নিজের উপর গবেষণা করে দেখেছি যে আসলে জিনিসটা কেমন হয়। অনেকে বলে যে সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো, অনেকে বলে দেরিতে ঘুমানো ভালো, বা অনেকে বলে আপনার যখন খুশি তখন ঘুমানো ভালো। তো আমি এই বিষয়গুলো নিয়ে নিজের উপর অনেক দিন ধরে আমি পর্যবেক্ষণ করেছি এবং সেই পর্যবেক্ষণের আলোকে আজকে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। তো আমি এমন কোনো ব্যক্তি নয় যে আমি যেটা বলবো এটাই সঠিক, এবং আমি এমন কোনো সফল ব্যক্তিও নই যে যার জীবনের অভিজ্ঞতা আপনার অনুসরণ করতেই হবে। তারপর আমি আপনাকে একটা জিনিস বলতে পারি যেটা আমার লাইফে নিজের এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আপনার সাথে শেয়ার করছি, তো আপনি এটা আপনার নিজের সাথে রিলেট করে দেখতে পারেন। তো প্রথম কথা হচ্ছে যে কখন ঘুম থেকে উঠবেন, ভোরে নাকি একটু দেরিতে ঘুম থেকে উঠবেন, বা কখন ঘুমাবেন, আগে ঘুমাবেন নাকি লেট করে ঘুমাবেন। তো মূলত স্টুডেন্টদের জন্য ভিডিওটি করা, যারা পড়াশোনা করে, যে বেশি রাত জেগে পড়বো নাকি আগে আগে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়বো। তো এখন বিষয় হচ্ছে খুবই ক্লিয়ার কথা, এখানে আপনি কতক্ষণ জাগবেন এটা নির্ভর করবে আপনি দিনটা কেমন কাটিয়েছেন সেটার উপর। বিষয়টা যদি এমন হয় যে আপনি সারাদিন পড়াশোনা করেছেন, তো তখন সারাদিন পড়াশোনা করার পর আপনার শরীর অবশ্যই ক্লান্ত হয়ে আসবে। তো একটা পর্যায়ে আপনার দেখা যাবে যে ব্রেন কতক্ষণ লোড নিতে পারছে। আপনি যদি মনে হয় 9টা বা 10টা যে কোনো সময় যদি আপনার মনে হয় যে আপনার ব্রেনের ভিতর আর কিছু যাচ্ছে না, তখন আপনার ঘুমিয়ে যেতে হবে। রাত জাগার বাহানা দিয়ে তখন বই নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। তখন আপনি ঘুমিয়ে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যতটুকু ঘুমানোর দরকার আপনি ঘুমিয়ে যতক্ষণ উঠবেন তখন কিন্তু মাথা একদম আবার সম্পূর্ণ নতুনভাবে কাজ করবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য যারা সারাদিন পড়াশোনা করেন বা সারাদিন কাজ করেন বা দিনে ঘুমান না। তো আরেক দল লোক আছে তারা যেটা করে, তারা কিন্তু দুপুরে একবার ঘুমায় বা বিকালে একবার ঘুমায় বা সকালে দেরিতে ওঠে। এই টাইপের যে লোকগুলো, তাদের বিষয়টা আপনার বুঝতে হবে যে তারা, আপনি যদি দেখেন আপনি পড়তেছেন, রাত 9টা বেজে গেছে আপনার ব্রেন কাজ করতেছে খুব ভালোভাবে, 10টা বেজে গেছে আপনার ব্রেন কাজ করতেছে খুব ভালোভাবে, 11টা বেজে গেছে আপনার ব্রেন খুব ভালো কাজ করতেছে, এমনকি রাতে 1টার সময় আপনার ব্রেন ভালো কাজ করতেছে। যতক্ষণ ব্রেন কাজ করে, আমি মনে করি একজন মানুষের ব্রেন যতক্ষণ নেওয়ার ক্যাপাসিটি আছে, পড়াশোনা নিতে পারতেছে, তার ততক্ষণ পড়াশোনা করা উচিত। ঠিক আছে, আপনার ঘুম না আসলে আপনি কেন ঘুমাবেন? আপনার ক্লান্ত না লাগলে আপনি কেন ঘুমাবেন? আপনার ঠিক আছে, আপনার যখন ঘুম আসবে মনে হবে যে না আমি পড়া নিতে পারতেছি না, ঠিক সেই সময়টা আপনি ঘুমাবেন। এবং সেই সময় থেকে হিসাব করে আপনি যতক্ষণ আসলে আপনার ঘুমানো উচিত, আপনার আসলে কতটা ঘুমানো উচিত এটা আপনি ঠিক করবেন। আপনার শরীর দেখে, আপনার পড়ার প্রেশার দেখে আপনি এটা ঠিক করবেন। ধরুন আপনার 7 ঘন্টা ঘুমানো উচিত, তো তখন আপনি করবেন যে আপনি 7 ঘন্টা পর আপনি ঘুম থেকে উঠবেন। এইভাবে আপনি সিস্টেমটা করে নেবেন। কিন্তু ভাই আপনি যদি এমনভাবে সিস্টেম করেন যে আপনি দেখেছেন অমুক মোটিভেশনাল স্পিকার বলেছে সকাল 10টায় ঘুমিয়ে, রাত 10টায় ঘুমিয়ে যাও এবং ভোর 4টায় উঠো, তো আপনি করলেন কি রাত 10টার সময় আপনার ঘুম আসে না, আপনি ঘুমাতে গেলেন, ঘুম আসবে না, এরকম চোখ বুজে থাকবেন, ঘুম আসবে না। তারপর একটু মোবাইল দেখতে মন চাবে, অ্যান করতে মন চাবে, ত্যান করতে মন চাবে, দেখবেন যে রাত 12টা বেজে গেছে, ঘুম হয় নাই, মাঝখান থেকে আপনার 2 ঘন্টা নাই। তো এই ভুল করা যাবে না। আপনার ঘুম না আসলে, আমি স্পেসিফিক্যালি ব্যক্তিগতভাবে মনে করি ঘুম যতক্ষণ না আসে আপনার ব্রেন কাজ করলে অবশ্যই আপনি কাজ চালিয়ে যাবেন। যখন আপনার ব্রেন কাজ করবে না, যখন আপনি ফাংশন করবে না, পড়াটা নিতে পারবে না মাথায়, তখন জোর করে নিজেকে পড় টেবিলে রাখবেন না, চুপচাপ ভদ্র ছেলের মতো বা ভদ্র মেয়ের মতো ঘুমিয়ে যাবেন। এরপর আপনি ভোরে উঠে একটা নির্দিষ্ট সময় পর উঠে আপনি পড়াশোনা করলেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু ওই ধরা বাঁধা যদি আপনি অমুক মোটিভেশনাল স্পিকার একটা কথা বলছে বা অমুক বলেছে সারা রাত পড়তে হবে, অমুক মানুষ সফল হয়েছে সে সারা রাত বই পড়তো, আমাকেও পড়তে হবে, না এরকম না। আপনি সারা টেবিলে বসে থাকলেন, মাথায় নিতে পারলেন না, তাহলে তো হবে না। আবার যদি এমন হয় যে আপনার বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ আপনার শরীরটা এমনভাবে ফিট হয়ে গেছে, আপনি ছোটোবেলা থেকেই রাত জায়গায় পড়া, আপনি রাত জায়গা পাখি, তার মানে আপনি ভোর 5টা পর্যন্ত খুব ভালোভাবে পড়তে পারেন, কিন্তু আপনি সকালে উঠে পড়তে পারেন না, তাহলে আপনি একদম চালিয়ে গেলেন, সারা রাত পড়ে দিনের বেলা একটু বেশি করে ঘুমালেন। এটা হচ্ছে যারা পড়ার বা দিনের বেলা যাদের প্রেশার নেই তাদের জন্য। তো এই 2 দলের জন্য আমি কিন্তু আলাদা আলাদাভাবে সিস্টেম করে দিলাম। এরপরও যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন যে আসলে ভাই কোনটা ভালো, আগে ঘুমানো নাকি দেরিতে ঘুমানো, আসলে এমনি আমাদের শরীরের জন্য কিন্তু আমাদের যেভাবে মানুষ হিসেবে আমরা যেভাবে গঠিত, আমাদের আগে আগে ঘুমিয়ে আগে আগে ওঠা ভালো। বা সকালের প্রার্থনা থাকে অনেকের, যারা ইসলাম ধর্মের নামাজ আছে বা অন্যান্য ধর্মের, সবারই কিন্তু প্রায় প্রত্যেক ধর্মের সকালবেলা কিছু রিচুয়াল থাকে, তারা সেগুলো করতে হয়, বা না করলেও ভোরে ওঠা কিন্তু ভালো।
এইটা হচ্ছে ভালো আর মন্দ, কিন্তু আপনার যারা পড়াশোনা, আমরা যারা স্টুডেন্ট, আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, শরীরের ক্ষতি করে অনেক সময় কিন্তু অনেকে পড়ে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনার পড়া যাতে হ্যাম্পার না হয়, সেজন্য আপনি আমি যেভাবে বললাম ওইটা দেখবেন, আপনার নিজের দিকে খেয়াল রাখবেন যে আপনার আসলে কোনটা শ্যুট করে, সেই অনুযায়ী আপনি পড়বেন। কোন মোটিভেশনাল স্পিকার কখন কোথায় কি বলেছে সেইটা যদি আপনি দেখে সেইটা ফলো করে যদি আপনি আপনার নিজের লাইফটা করতে চান, আপনার ঘুমের সাইকেলটা যদি ব্রেক করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি হবে। দিন যাবে, মাস যাবে, বছর চলে যাবে, আপনি টের পাবেন না যে আপনার আসলে কতগুলো কর্মঘণ্টা নষ্ট হলো, কতটা ঘুমের নষ্ট হলো, কতটা আপনি পিছিয়ে গেলেন, কিছুই আপনি টের পাবেন না। এজন্য নিজের দিকে খেয়াল করুন, নিজের আসলে কোনটা ভালো হয় সেটা দেখুন। মাথা কাজ না করলে করাতে যাবেন না, ঘুমিয়ে যাবেন, উঠে একটা ফ্রেশ স্টার্ট দিবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আলটিমেট কথা। তো সবাই ভালো থাকুন, আমি আশা করি আমি আপনাদের আমার মূল মেসেজ যেটা সেটা বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।